নমস্কার। শুরু করছি আজকের আলোচনা। আমাদের তাহলে লক্ষ্য কি হওয়া উচিত? মুক্তির পথে যাওয়া উচিত এবং সে পথে যেতে হলে এই জীবনে কী রকম কর্ম করতে হবে, সেই নিয়েই আজকের আলোচনা। কঠোপনিষদ থেকে আজকের আলোচনা তুলে ধরা হলো। আমাদের লক্ষ্য অবশ্যই মুক্তির পথে এবং সে পথে যেতে হলে জীবনে কী রকম কর্ম করতে হবে এখানে সে কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে বিরাট কর্মের স্তূপ আমরা অনন্তকাল ধরে সঞ্চয় করেছি, তার কি হবে? সঞ্চিত কর্মফল ভোগ না হওয়া পর্যন্ত শতকোটি কল্পেও ক্ষয় হয় না। আরও মুশকিল হচ্ছে এই ভোগের সঙ্গে সঙ্গে নতুন কর্ম সঞ্চিত হচ্ছে। তাহলে উপায় কি? অনন্ত কর্ম সঞ্চিত এবং সঞ্চয়মান মিলে যে বিপুল কর্মভার। মীমাংসক বলেন কেন? উপায় তো সোজা। নূতন কর্ম আর সঞ্চয় করো না। যেগুলি সঞ্চিত আছে সেগুলি ভোগ করে শেষ করে ফেলো, তাহলেই তো হলো। কথাটা বলা যত সোজা, করা তত সোজা নয়। প্রথম কথা, আর সঞ্চয় করো না বললেই যে আমরা সঞ্চয় করা ছাড়তে পারি তা নয়। সঞ্চয় করা কখনো বন্ধ হয় না। এবং সঞ্চয় করা কখন বন্ধ হয়? মনে যখন কোনো বাসনা থাকে না। এ তো আমাদের দ্বারা সম্ভব নয়। আর যেগুলি সঞ্চিত আছে সেগুলি ভোগের দ্বারা ক্ষয় করতে হলে অনন্ত জীবন দরকার হবে। তাহলে কবে আর এর হাত থেকে নিষ্কৃতি পাব? সুতরাং এই উপায় আমাদের সকলের সুবিধা হবে না। ভক্তির ভিতর দিয়েও উপায় হতে পারে। ভাগবতে আছে, গোপীরা ভগবানের বিরহে যে তীব্র যাতনা ভোগ করেছিলেন, তাতে তাঁদের সঞ্চিত অশুভ কর্মগুলি ক্ষয় হয়ে গেল। আর ভগবানকে লাভ করে যে তীব্র আনন্দ তাঁরা অনুভব করেছিলেন, তাতে তাঁদের অনন্তকাল ধরে সঞ্চিত পুণ্যকর্মেরও ভোগ হয়ে গেল। এইভাবে গোপীরা শুভ অশুভ সকল কর্ম থেকেই মুক্ত হয়ে গেলেন। ভগবান কৃপা করে এ সমস্ত থেকে মানুষকে মুক্ত করে দিতে পারেন। ভক্তির দিকে পথ হলো এইটি। আর একটি পথও আছে, তা হলো জ্ঞানের পথ। যদি আমরা জানি যে আমরা কর্তা নই, তাহলে কর্ম আমাদের আর বদ্ধ করতে পারবে না। একজন খুন করেছে, তার জন্য কি আমার শাস্তি হবে? এক্ষেত্রে উপায় হলো নিজেকে অকর্তা বলে ভাবা, অনুভব করা। তাহলে কর্মফল আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। কথামৃতে আছে, গোপীরা যমুনা নদী পার হতে পারছেন না। এমন সময় ব্যাসদেব এলেন। গোপীরা তাঁর কাছে উপায় চাইলেন নদী পার হবার জন্য। ব্যাসদেব বললেন, উপায় বলতে পারি, কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিতে পারো? গোপীরা তাঁদের কাছে দুধ, ননি, মাখন যা ছিল সব দিলেন। ব্যাসদেব খেয়ে মুখটি মুছে বললেন, হে যমুনে, আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তুমি দ্বিধা বিভক্ত হয়ে যাও। আমরা পার হই। যমুনা দুভাগ হয়ে গেল। গোপীদের নিয়ে তিনি পার হয়ে গেলেন। গোপীরা ভাবলেন, এ কী ব্যাপার? এত খেয়েও বললেন কিছুই খাননি। এই হচ্ছে কথা যে এত খেয়েও বলা যায় কিছু খাননি। সমস্ত কর্ম আপাত দৃষ্টিতে আমাদের দ্বারা হচ্ছে, তবু ভাবতে হবে যে
আমরা কিছুই করছি না। এই সমস্ত লোকের বিনাশ করেও তিনি বিনাশকারী হন না। অর্থাৎ আমি কর্তা নই, এই দৃঢ় বুদ্ধি যদি থাকে তাহলে কর্ম আর বন্ধনের কারণ হতে পারে না। সুতরাং কর্মের হাত থেকে বাঁচবার এই আর একটি উপায়। কিন্তু এইভাবে বোধ করাও তো সহজ নয়। মুক্তি এমন সহজে মিলবে না। পূর্বের মন্ত্রে যমরাজ বলেছিলেন সনাতন ব্রহ্মের কথা বলবেন। যে সনাতন ব্রহ্মকে জানলে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্তি হয়, সেই ব্রহ্মজ্ঞানের কথা এখানে আবার বলছেন। আগেই বলা হয়েছে যে দুটি কথা এখানে বলবেন। এক, মৃত্যুর পরে কি হয়, আর দুই, ব্রহ্ম বস্তুটি কি। মৃত্যুর পরের কথাটি বলা হলো, এখন ব্রহ্ম বস্তুর কথা বলবেন। আমাদের মনে হতে পারে ব্রহ্মবস্তুর কথা তো গোড়া থেকেই শুনে আসছি, উপনিষদে এছাড়া আর কি আছে। তার উত্তর, এই কথা বলবার জন্যই তো উপনিষদ। তবে বারবার বলবার কারণ এই যে তাতে জিজ্ঞাসুর সংস্কার দৃঢ় হয়। সংস্কার দৃঢ় হওয়া সহজ নয়। বারবার শুনেও মানুষের মনে সংশয় যায় না। চিত্ত চঞ্চল থাকার জন্য বস্তু সেখানে প্রতিভাত হয় না। এই জন্য শ্রুতি একই কথা বহুভাবে বহুবার বলেছেন। বলা হয় ন মন্ত্রাণাং জামিতা অস্তি, মন্ত্রের পুনরুক্তি দোষ হয় না। এ বিষয়ে শাস্ত্রেরও আলস্য নেই। শাস্ত্র অনলসভাবে উপদেশ দিয়ে যাচ্ছেন যাতে আমাদের মনে ভাবটি দৃঢ়মূল হয়ে বসে। এছাড়া অন্য কোনো উপায় নেই। বারবার শুনতে হবে, বারবার মনে মনে আলোচনা করতে হবে এবং তারপর ধ্যান অর্থাৎ চিত্তকে এই তত্ত্বে স্থির রাখবার চেষ্টা করতে হবে। এই হলো উপায়। বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।